সকাল ঠিক ৮টা। জেলার ডিএম অঞ্জলি সিংহ গোলাপি সালোয়ার কামিজ পরে একেবারে সাধারণ মেয়ের মতো বাজারে ঘুরছিলেন। কেউ জানত না তিনি ডিএম। হাঁটতে হাঁটতে রাস্তার ধারে তিনি প্রায় ৫০ বছরের এক বুড়ো আঙ্কেলকে দেখলেন, একটা ছোট আইসক্রিমের ঠেলা নিয়ে দাঁড়ানো। অঞ্জলির ছোটবেলা থেকে আইসক্রিম খুব পছন্দ। তিনি হেসে বললেন, আঙ্কেল একটা আইসক্রিম দিন। আঙ্কেল খুশি হয়ে সঙ্গে সঙ্গে আইসক্রিম দিলেন। ঠিক তখনই একটা মোটর সাইকেল এসে থামল। থানার ইন্সপেক্টর রবিকান্ত হেলমেট খুলে রুক্ষ গলায় বলল, ও বুড়ো, তাড়াতাড়ি একটা আইসক্রিম দে। আঙ্কেল ভয়ে ভয়ে দিলেন। রবিকান্ত খেতে খেতে অঞ্জলিকে দেখে হাসতে লাগলো। কি ব্যাপার, খুব মজা করে খাচ্ছ? অনেক পছন্দ নাকি? আমাদেরও পছন্দ করো না? আমরাও তো তোমার প্রেমে পাগল হতে পারি। অঞ্জলি পাত্তা দিলেন না, মুখ ঘুরিয়ে আইসক্রিম খেতেই থাকলেন। সে আবার বলল, লজ্জা পাচ্ছ কেন? আরো চাইলে বল, মুঙিয়ে দেব। খাওয়া শেষ করেই সে টাকা না দিয়ে বাইকে উঠে ইঞ্জিন স্টার্ট করলো। আঙ্কেল সাহস করে বললেন, স্যার আইসক্রিমের টাকা তো দিন। এতেই রবিকান্ত তেতে উঠল। কিসের টাকা? বেশি চালাকি করলে ঠেলার মালপত্র এখানেই ছুঁড়ে ফেলবো বলেই আঙ্কেলের গালে জোরে চড় মারল। আঙ্কেলের চোখে পানি, ঠোঁট কাঁপছে, তবু চুপ। এটা দেখে অঞ্জলি আর থামতে পারলেন না, বলে উঠলেন, ইন্সপেক্টর সাহেব, আঙ্কেলকে মারলেন কেন? গরিবের ওপর হাত তোলার অধিকার আপনার নেই। আপনি খেয়েছেন, টাকা দেওয়া আপনার দায়িত্ব। রবিকান্ত গর্জে উঠল, মাঝখানে কথা বলো না বলেই অঞ্জলিকেও চড় মারল। অঞ্জলি টললেও নিজেকে সামলে বললেন, আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন, আইন রক্ষক হয়ে আইন ভাঙছেন। সে আবার জোরে চড় মারল এবং ঠেলায় লাথি দিল। ঠেলা উল্টে গেল, আইসক্রিম রাস্তায় ছড়িয়ে পড়ল। ভিড় সব দেখল, কিন্তু ভয়ে কেউ এগোলো না। অঞ্জলির রাগে ফেটে পড়লেও জানতেন নিজে আইন হাতে নেওয়া তার নীতির বিরুদ্ধে। তিনি কঠোর স্বরে বললেন, আমি রিপোর্ট করব, আপনাকে সাসপেন্ড করাবো। আপনি জানেন না আমি কে? রবিকান্ত ঠাট্টা করে বলল, তোমার এত ক্ষমতা? আমি এই থানার ইন্সপেক্টর, চাইলে এখনই গ্রেপ্তার করব। বেশি কথা বললে জেলে গিয়ে চাকি পিষবে সারা জীবন, বলেই চলে গেল। এদিকে আঙ্কেল কাঁপা হাতে ছড়ানো আইসক্রিম কুড়োচ্ছেন। বললেন, বেটি তুমি কেন করলে? ও দারুণ দাপুটে, দিন কয়েক ধরে এভাবেই খেয়ে টাকা দেয় না। আমরা খেটে খাই, টাকা না পেলে খাবো কি? অঞ্জলি দৃঢ় চোখে বললেন, আঙ্কেল যা হয়েছে ভুল, আমি এর বিচার আনবো। ওই ইন্সপেক্টরকে সাসপেন্ড করাবো, যাই হোক। আঙ্কেল মাথা নেড়ে বললেন, না বেটি, পারবে না। ও থানার লোক, উল্টে কেস দিয়ে দেয়। অঞ্জলি বললেন, আমি বাড়ি যাচ্ছি ঠিকই, কিন্তু ও বাঁচবে না। ও জানেই না আমি কে। জানতে জানতেই দেরি হয়ে যাবে। বাড়ি গিয়ে ভাবতে ভাবতে তার মাথায় বুদ্ধি এলো, যদি ইন্সপেক্টর এমন হয় তাহলে থানার বাকি লোক, সিপাহী আর এসআইও কেমন ব্যবহার করে সেটাও জানা দরকার। তিনি লাল শাড়ি পরে, মুখ সাধারণ মহিলার মতো সাজিয়ে, সরকারি পরিচয় গোপন রেখে সোজা থানায় গেলেন। কেউ বুঝল না এ যে জেলার ডিএম। ঢুকেই তিনি ভেতরে বসা এসএও সন্দীপ সিংহকে বললেন, ইন্সপেক্টর রবিকান্ত কোথায়? ওর বিরুদ্ধে রিপোর্ট করতে এসেছি। রাস্তায় এক বুড়ো আইসক্রিমওয়ালার উপর অত্যাচার করেছে, ঠেলা ফেলে দিয়েছে, টাকা দেয়নি। আমি বাধা দিতেই আমাকে চড় মেরেছে ও খারাপ কথা বলেছে। আইন বিরুদ্ধ কাজ, অতএব রিপোর্ট লিখুন। সন্দীপ সিংহ চড়া গলায় উঠল, আমি আমার ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট লিখব? বড় কিছু তো হয়নি, 10 টাকার জিনিস, এত বাওয়াল কেন? এখান থেকে বেরিয়ে যাও, নইলে টিনে বের করে দেব। অঞ্জলি শান্ত কিন্তু দৃঢ়, স্যার রিপোর্ট আপনাকে লিখতেই হবে। আমাকে আইন শেখাবেন না। কারোর উপর হাত তোলা জীবিকার ক্ষতি, অপরাধ। আপনি যদি ব্যবস্থা না নেন আপনার বিরুদ্ধেও করব। সন্দীপ ক্ষেপে উঠে টেবিলে আঘাত করে বলল, তুমি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? এত সাহস? বলেই সে জোরে অঞ্জলির গালে চড় মারল। অঞ্জলির টললেও সামলে নিলেন। তিনি বুঝলেন দুজনকেই সাসপেন্ড করানো জরুরি। বেরোতে বেরোতে দরজায় দাঁড়িয়ে ঠান্ডা গলায় বললেন, আমার ক্ষমতা তোমরা চেনো না, তোমাদের সাসপেন্ড করিয়ে ছাড়বো, কথা হালকা ভাবে নিও না, বলে চলে গেলেন। থানার সিপাহী আর সন্দীপ একে অন্যের দিকে তাকালো। সন্দীপের মনে সামান্য সন্দেহ জাগলো, এই মহিলা কে? বড় কেউ নাকি? তারপর নিজেই ভেবে উড়িয়ে দিল, আজকালকার মেয়েরা শুধু দেমাগ দেখায়। কিন্তু অঞ্জলি আগেই চালচালা হয়ে গেছেন। থানায় ঢোকার সঙ্গে সঙ্গেই মোবাইলে রেকর্ডিং অন করেছিলেন। ভেতরের সব কথা, হুমকি, চরের শব্দ সব ফোনে ধরা পড়ল। এটা প্রথম প্রমাণ। ভোরেই তিনি এএসপি, ডিএসপি, আইপিএস সব কর্মকর্তাকে অফিসে ডেকে বললেন, কাল জেলার বড় হলে প্রেস মিট হবে। ইন্সপেক্টর রবিকান্ত আর এসএও সন্দীপ সিংহের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দুজনকে সাসপেন্ড করাবো। এই দেখুন প্রথম প্রমাণ। তিনি অডিও চালালেন। এসপি অনিল কপুর বললেন, ম্যাডাম প্রমাণ তো দেখালেন, তবে ইন্সপেক্টরের বিরুদ্ধে আরো পোক্ত প্রমাণ লাগবে সাসপেনশনের জন্য। অঞ্জলি আত্মবিশ্বাসে বললেন, জানি, চিন্তা নেই, সেই প্রমাণও এনে কাল মিডিয়ার সামনে রাখবো। পরদিন সকালে তিনি আবার সেই বাজারে গেলেন। একটি মোবাইলের দোকানের বাইরে সিসিটিভি ক্যামেরা ছিল। তিনি মালিককে বলে সেদিনের ফুটেজ দেখলেন, সবই ধরা। ঠেলায় লাথি, আঙ্কেলকে চড়, ভিড়ের নীরবতা। ফুটেজ মোবাইলে কপি করে অফিসে ফিরলেন। প্রেস মিটের সময় বড় হল ভর্তি সাংবাদিক, নেতা, পুলিশ অফিসার সবাই জানতে চায় আজ কি হবে। মঞ্চে উঠে অঞ্জলি বললেন, আজ আমি সত্য উন্মোচন করতে এসেছি। আইনের
আইনের রক্ষক সেজে যারা আইনকে তামাশা বানায় তাদের মুখোশ খুলব। প্রথমে তিনি থানার অডিও চালালেন। সন্দীপ সিংহের উদ্ধত গলা, আমি আমার ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট লিখব, এখান থেকে বেরিয়ে যাও, নইলে ধাক্কা মেরে বার করে দেব। তারপর জোরে চড়ের শব্দ, হল স্তব্ধ। অঞ্জলি বললেন, এই আমাদের এসেও সন্দীপ সিংহ শপথ নিয়ে যে আইন মানানোর কথা সেই আইন পায়ের তলায় মেরেছে। এরপর বাজারের ভিডিও চালু হলো। ইন্সপেক্টর রবিকান্ত আঙ্কেলের ঠেলার পাশে আইসক্রিম নিয়ে টাকা দেয়নি, আঙ্কেলকে চড় মেরেছে, ঠেলায় লাথি মেরেছে, সব স্পষ্ট। হলের অনেকেই আবেগাপ্লুত, কারুর চোখে জল, কারুর চোখে রাগ। এসপি বললেন, অভিযোগ গুরুতর, প্রমাণও স্পষ্ট, আইন অনুযায়ী সঙ্গে সঙ্গে বিভাগীয় তদন্ত শুরু হবে। সত্য প্রমাণিত হলে দুজনের সাসপেনশন নিশ্চিত। অঞ্জলি বললেন, আইনের বইও স্পষ্ট বলে, ধারা 166 অর্থাৎ অধিকার অপব্যবহার, ধারা 323 অর্থাৎ মারধর বা আঘাত, ধারা 504 অর্থাৎ ইচ্ছেকৃত অপমান, ধারা 506 অর্থাৎ হুমকি দুজনের বিরুদ্ধেই প্রযোজ্য। তিনি ঘোষণা করলেন, এটা আমার অফিসিয়াল আদেশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসএও সন্দীপ সিংহ ও ইন্সপেক্টর রবিকান্তকে অবিলম্বে সাসপেন্ড করা হলো। আজই দুজনের বিরুদ্ধে এফআইআর হবে। দুজনের মুখের রং ফ্যাকাশে। এএসপি ইশারা করতেই দুই পুলিশকর্মী এগিয়ে তাদের দাঁড় করালো। রবিকান্ত মিনতি করল, ম্যাডাম 1 মিনিট, আমাদের ভুল হয়ে গেছে। অঞ্জলি থামিয়ে দিলেন, ভুল তখন হয় যখন অনিচ্ছায় কিছু হয়। তোমরা জেনে শুনে গরিবের হক মেরেছ, আইন ভেঙেছ, উল্টে হুমকিও দিয়েছ। এটা ভুল নয়, অপরাধ। পুলিশ তাদের বাইরে নিয়ে যেতেই সাংবাদিকরা প্রশ্নবাণ শুরু করল। রবিকান্ত, আপনি কি স্বীকার করছেন গরিবের শোষণ করেছেন? সন্দীপ সিংহ, এখন কি বলবেন? দুজন মাথা নিচু, কোনো উত্তর নেই। অঞ্জলি শেষ কথা বললেন, এটা শুধু দুজন অফিসারের ব্যাপার নয়, বার্তা এই জেলায় আইন সবার ওপরে। ডিএম, এসপি, এসএইচও বা ইন্সপেক্টর যেই আইন ভাঙবে শাস্তি পাবে। পরদিন জেলা পুলিশ সদর দপ্তরে বিশেষ টিম গঠিত হলো। এসপির তত্ত্বাবধানে বিভাগীয় তদন্তে সাক্ষীদের জবানবন্দি নেওয়া হলো। আইসক্রিমওয়ালা আঙ্কেল সব বিস্তারিত বললেন। এফআইআর একই থানায় নয়, অন্য থানা এলাকায় রেজিস্টার করা হলো। ধারা 166, 323, 504, 506 অনুযায়ী মামলা। সাসপেনশন অর্ডার রাজ্য পুলিশ সদর দপ্তর থেকেও নিশ্চিত হলো। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুজনই ডিউটির বাইরে। কদিন পর অঞ্জলি আবার বাজারে গিয়ে আঙ্কেলের ঠেলায় দাঁড়ালেন। আঙ্কেল হাত জোড় করে বললেন, বেটি, ভগবান তোমায় সুখী রাখুক, তোমার জন্যই ন্যায় পেলাম। অঞ্জলি হেসে বললেন, আঙ্কেল, এটা আমার দায়িত্ব, এখন আপনার ঠেলা কেউ ফেলতে পারবে না, চেষ্টা করলে সোজা জেল। অঞ্জলি শেষবার মিডিয়াকে বললেন, আমাদের দেশ তখনই নিরাপদ হবে যখন আইন সবার জন্য সমান, সাধারণ মানুষ হোক বা ইউনিফর্মে বসা কর্মকর্তা। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, বেশি করে শেয়ার করুন, আর আমাদের মিনু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমনই রোমাঞ্চকর ও জ্ঞানবর্ধক ভিডিও পেতে থাকবেন।